ওকে, তাহলে আমরা যেটা করি, আমরা ম্যাচ প্যারেন্ট বাদ দিয়ে র্যাপ কন্টেন্ট নিই। হ্যাঁ, র্যাপ কন্টেন্ট দিলে তাহলে এখানে মোটামুটি আমরা এখানে 1 2 3 4 5, যেহেতু আমাদের রেটিং বাটে মেইনলি কত হয়, 5 স্টার হয় না, 5 স্টারে তো সেটা কমপ্লিট হয়, রেটিং বাটে মেইনলি 5 স্টার হয়। তো আমি ম্যাচ প্যারেন্ট দিয়েছিলাম, ম্যাচ প্যারেন্টকে আমি র্যাপ কন্টেন্ট ইউজ করলাম। হ্যাঁ, র্যাপ কন্টেন্ট দেখেন 1 2 3 4 5। সো এখান থেকে আমি র্যাপ কন্টেন্ট বাটন করে র্যাপ কন্টেন্ট দিলাম। হুম, তাহলে এখন মেবি আমার এটা হওয়ার কথা। সো আমি এখন লঞ্চ করি। সো ওয়েলকাম ব্যাক, যারা জয়েন করলেন তাদেরকে বলি, আমি আসলে রেটিং বারে আসলে কি থাকে, 5 স্টার থাকে না। 5 স্টার মানে তো হচ্ছে কমপ্লিট, সে আসলে ফাইভ স্টারই নেই, মানে 5টা ফ্লোট নেই। সো এখানে আমি র্যাপ কন্টেন্ট দিলাম, যাতে র্যাপ কন্টেন্ট দিলে সে মোটামুটি 5 স্টার কভার করছে। সেখান থেকে দেখেন এখন হচ্ছে 0.5 দিবে। সো দিস ইজ 0.5, এটা হচ্ছে 1। যদি আমি 1 দিতে চাই 1, এখান থেকে 2। যদি আমি 2.5 রেটিং দিতে চাই 2.5। যদি আমি এখানে আপনার 4.5 দিতে চাই 4.5 দেখাবে। হুম। সো তারপরে যদি আমি 5 স্টার দিতে চাই, সো সে তখন 5 দেখাবে। তাহলে বুঝতে পারছেন যে রেটিং বার কিভাবে আমরা ইউজ করবো ইউজারের রেটিংস নেওয়ার জন্য। এটা বিভিন্ন সময় আমাদের প্রয়োজন হয় ইউজারের ইনপুট নেওয়ার জন্য। হুম। সো তাহলে আমরা র্যাপ কন্টেন্ট ইউজ করব। ওকে, তাহলে আমাদের আরো দেখি, আরো কিছু আমাদের অ্যান্ড্রয়েড উইজেটস এর ব্যবহার আছে। আমরা সিগবার তো অলরেডি আমরা দেখেছি, ডেট পিকার টাইম পিকার দরকার নাই, এইগুলো হচ্ছে প্রোগ্রেস বার। আমরা প্রোগ্রেস বারটা অলরেডি আমরা ইউজ করেছিলাম। আহ, so এটাকে দেখি কোনোভাবে। আচ্ছা, এভাবে হচ্ছে আপনার প্রোগ্রেস বারটা ইউজ করা যায়, বাট আমাদের আপাতত এই ধরনের জিনিস দরকার নেই। ওকে, তারপরে এখানে কি কি জিনিস আছে দেখেন, এখানে আছে আপনাদের ভার্টিক্যাল স্ক্রল ভিউ, হরিজন্টাল স্ক্রল ভিউ। আপনাদের এই জিনিস, এই স্ক্রল ভিউ অলরেডি আপনাদেরকে একটা লেআউট আমি পরে দেখিয়ে দিব, যখন প্রজেক্ট করবেন আপনার প্রজেক্টের সময় আমি দেখিয়ে দেবো এই জিনিসগুলো। এখানে ইমেজ স্লাইডার একটা আছে, ইমেজ স্লাইডার। তো ইমেজ স্লাইডারটা অনেক ইম্পর্টেন্ট, এটা আপনাদের প্রায় সবসময় কাজে লাগে। সো এটা হচ্ছে কমপ্লিট পুরো পেজের ইমেজ স্লাইডার। আমরা আসলে এভাবে ইউজ করব না, আমরা সিম্পলি অন্যভাবে ইউজ করব। এখানে আমাদের একটা ভিউ পেজার লাগবে। সো দেখি এটা ভিউ পেজার দিয়ে ইউজ করেছে কিনা। ভিউ পেজার দিয়ে ইউজ করে, ভিউ পেজার, হ্যাঁ ভিউ পেজার দিয়ে ইউজ করেছে। ভিউ পেজার, ভিউ পেজার, ভিউ পেজার। ভিউ পেজের ট্যাব লেআউট, ট্যাব লেআউটটা আপনাদের দরকার আছে। আর হচ্ছে সার্চ ভিউ ওয়ান টুলবার, এটা আপনাদের দরকার আছে। Okay.
আচ্ছা, তাহলে আমরা ট্যাব লেআউট এবং ইমেজ ভিউ ওটা আমরা নেক্সট ডেতে করবো, এটা ইম্পর্টেন্ট আছে। আর হচ্ছে আমাদের এখানে সার্চ ভিউ অন টুল বার, এটা দেখি আজকে করানো যায় কিনা। এগুলো যদি আপনারা নিজে নিজে প্র্যাকটিস করতে পারেন তবে সবচেয়ে বেটার হয়। বাট প্রবলেম হচ্ছে আপনারা করেন না। আচ্ছা, তাহলে যেহেতু আমাদের হাতে সময় আছে, আচ্ছা সার্চ ভিউটা আপনাদের দেখিয়ে দিচ্ছে। সার্চ অ্যান্ড্রয়েড সার্চ ভিউ অন টুলবার। টুলবার মানে তো অলরেডি জানেন যে টুলবার মানে কি। সো এটা আমি আর দেখিয়ে দিচ্ছি। আমি দেখেন, আমি প্রথমে একটা লেআউট নিচ্ছি। যেমন আমি মেন অ্যাক্টিভিটিতেও করতে পারি। মেন অ্যাক্টিভিটিতে যেহেতু এখানে আমাদের মেন অ্যাক্টিভিটির কাজ আপাতত করা হয়নি, আমি এখানে করতে পারি। সো আমাদের ম্যানিফেস্টে গিয়ে ইন্টেন্ট ফিল্টারটা আমি মেন অ্যাক্টিভিটির মধ্যে নিয়ে চলে আসি। ওকে, সো মেন অ্যাক্টিভিটির মধ্যে আমি একটা লিস্ট ভিউ নিয়ে নিচ্ছি। এখানে আমরা কিছু লিস্ট আইটেম রাখবো। আমি এটাকে লিনিয়ার লেআউট করি। আমি সার্চ করে যে জিনিসগুলো দেখবো প্রথমে আমি এটা সেগুলোকে লিস্টে নিয়ে নেবো, হ্যাঁ? তারপরে লিস্ট থেকে সেগুলো আমি সার্চ করে দেখবো আমাদের টুলকে। তো এখানে আমি একটা লিস্ট ভিউর আইডি নিয়ে নিই, লিস্ট ভিউ এলভি এলভি নামে। এখন আমাদের একটা মেনু তৈরি করতে হবে, তাই না? ক্রিয়েট এ মেনু এক্সএমএল। সো মেনু ক্রিয়েট করার জন্য আপনাদের যেটা করতে হবে, এই যে এখানে আরইএস আছে, আরইএস এর উপর রাইট ক্লিক করে নিউ, এই যে এখানে ডাইরেক্টরি, আমি আবারও দেখিয়ে দিচ্ছি, আরইএস এর উপর রাইট ক্লিক করে নিউ ডাইরেক্টরি, এটাকে আমি নাম দেবো মেনু। এখানে সিম্পল ছোট হাতের মেনু, ক্যাপিটাল দিলে হবে না। হুম, মেনু। সো মেনু আসার পরে এখানে আমাদের একটা এক্সএমএল ফাইল ক্রিয়েট করতে হবে, তাই না? সো এখানে আসি আমরা মেনুর উপর, নিউ মেনু রিসোর্স ফাইল। হ্যাঁ, নিউ মেনু রিসোর্স ফাইল, এখানে আমি নাম দিব মেনু। হুম, মেনু বা মেনু, এভাবে আমরা জাস্ট একটা নাম দিব, মেন মেনু। মেনু। সো এই যে আমাদের মেনু, এই মেনুতে আমাদের আসলে কি থাকে, আমাদের কিছু আইটেম থাকে, মেনুতে আইটেম থাকে। সো আইটেম গুলোকে রাখার জন্য আমি জাস্ট এভাবে এই আইটেম ট্যাগটা ইউজ করব। হ্যাঁ, আইটেম ট্যাগটা ইউজ করব। সিম্পলি আমরা যদি কপি করি তাও হবে। এভাবে আইটেম নিলেও আমাদের এভাবে আইটেম নেওয়া যাবে। সো আইটেমের মাঝে একটা আইডি থাকবে। এটা ধরেন অ্যাপ বার সার্চ। হ্যাঁ, সার্চ আইডিটার নাম হচ্ছে অ্যাপ বার সার্চ। এখানে আমরা একটা যদি ওই যে দেখবেন যে সার্চের মতো একটা আইকন থাকে, তাই না? ড্রয়েবল আইসি সার্চ ব্ল্যাক 24, যেহেতু আমাদের এখানে নাই, আমরা একটা সার্চ আইকনটা নিয়ে নিই, তাই না? সার্চ আইকনটা মেবি আমার এখানে আচ্ছা আমার এখানে নাই আপাতত। আমি এইটাকে ইউজ করি সার্চ হিসেবে, হ্যাঁ, লাভ আইকনটা। এটা এটা যেহেতু আসলে অন্য আইকন, তারপর আপাতত যেহেতু আমাদের নাই, আমি এটাকে ইউজ করি এখানে। ওকে, ড্রয়েবল আইসি ফেভারিট, আইসি ফেভারিট রাইট। তারপরে এখানে কি দেখেন, অ্যাপ শো অ্যাজ, এখানে ইফ রম মানে শো অ্যাজ আইকনটা কখন দেখাবে, ইফ রম মানে যদি জায়গা থাকে, হ্যাঁ, যদি জায়গা থেকে উইথ টেক্সট। তো আমরা এখানে এটাকে না দিয়ে আমরা জাস্ট এটাকে লিখবো যে অলওয়েজ। হ্যাঁ, অলওয়েজ। অলওয়েজ লিখলে হবে কি, সে সবসময় এখানে দেখাবে। আর এখানে হচ্ছে অ্যান্ড্রয়েড উইজেট ওয়াল্টার এন্টার দিলে এখানে জাস্ট এই দেখেন চলে আসছে। হ্যাঁ, তাহলে যে অলওয়েজ দিয়েছি তো সেজন্য এখানে চলে আসছে। সার্চ করেন, এটা সার্চ আইকন, বললাম এটা সার্চ আইকন। ওকে,
তাহলে আমাদের মেনু এবং লিস্ট আইটেম তৈরি করা হয়ে গেল। এখন যা যা কিছু কাজ আমাদের মেন অ্যাক্টিভিটির মধ্যে কাজ। সো মেন অ্যাক্টিভিটির মধ্যে মেইনলি কি করতে হবে, ওই লিস্ট ভিউ গুলোকে নিতে হবে, লিস্ট ভিউটাকে ডিফাইন করতে হবে, তারপরে অ্যারে লিস্ট নিতে হবে। হ্যাঁ, অ্যারে লিস্টে স্ট্রিং নিতে হবে, সেটা কি লিস্ট। লিস্টের মধ্যে আমি কিছু আইটেম অ্যাড করে নিব, লাইক অ্যাপেল, ব্যানানা, পাইনঅ্যাপল, এগুলো তো অলরেডি আপনারা করে আসছেন। হ্যাঁ, করে আসছেন। তারপরে অ্যাডাপ্টারের মাধ্যম দিয়ে আমাদের একটা সিম্পল লিস্ট আইটেমের মধ্যে ওই লিস্ট গুলোকে কি করতে হবে, পাস করতে হবে, তারপরে লিস্ট গুলোকে অ্যাডাপ্টারে সেট করতে হবে। তাই না? এগুলো তো আপনাদেরকে তো আর মানে বলে দেওয়ার মতো কিছু নাই, অলরেডি আপনারা এগুলো করে আসছেন। সো লিস্ট ভিউ, তারপরে আমরা অ্যারে লিস্ট নিচ্ছি, তারপরে আমরা অ্যাডাপ্টার নিচ্ছি। হ্যাঁ, আর আমাদের লিস্টটাকে আমাদের ইনিশিয়ালাইজ করতে হবে, সেটা আমরা মেইন অ্যাক্টিভিটি করে নিই। লিস্ট ভিউ is equal to find view by id, আমাদের এলভি নামে নিয়েছিলাম। ওকে, দেন হচ্ছে কি আমাদের লিস্টে কিছু জিনিস অ্যাড করতে হবে, অ্যাডাপ্টারের মাধ্যমে সেট করতে হবে। হ্যাঁ, এজ ইউজুয়াল লিস্ট আমি অ্যাড করলাম অ্যাপেল, ব্যানানা, পাইনঅ্যাপল এগুলো, এবং এই অ্যাডাপ্টারের মাধ্যম দিয়ে একটা লেআউট পুশ করে নিয়ে সেট করে ফেলবো। আর তো এখানে কিছু কাজ নাই। এখন হচ্ছে মেনুটাকে মেন অ্যাক্টিভিটিতে কন্ট্রোল করার জন্য আমাদের অন ক্রিয়েট অপশনস মেনু নামক আমাকে একটা ওভাররাইড মেথড ক্রিয়েট করতে হবে। সো আমরা সিম্পলি এখান থেকে এটাকে কপি করি, এটাকে আমি এখানে দিব। সো আমাদের মেনু অল্টার এন্টার মেনু ইনফ্লেটার, আমাদের মেনু ইনফ্লেটার ইউজ করতে হয়। তারপরে আমরা যেটা মেনু আইটেম নিয়েছিলাম, আর সার্চ দেখার জন্য আমাদের যেটা করতে হবে সার্চ ভিউ। হ্যাঁ, আমাদের সার্চ ভিউ কি করে, সে আমাকে এই জিনিসটা, হ্যাঁ, যেহেতু উইজেট মেনু আইটেম কম্প্যাক্ট, আর আমাদের মেনুর নাম ছিল কি মেন মেনু আমি এখানে দিয়ে দিলাম, যেটা আমাদের ইনফ্লেট করছে। অলরেডি আপনারা এই কাজগুলো করে আসছেন। হ্যাঁ, সেই জিনিসগুলো সেখানে কি করতে হলো, ওয়ান ক্রিয়েট অপশনস মেনু নামক একটা মেথডের মধ্যে মেনু ইনফ্লেক্টর নিলাম, ইনফ্লেক্ট করলাম কি আমাদের ওই যে মেন মেনু লেআউটটাকে। তারপরে এখানে মেনু আইটেমটাকে সার্চ করব, তাই না, ফাইন্ড আইটেম অ্যাপ বার সার্চটা হচ্ছে মেইনলি আমাদের এই যে এটা, মানে এখানে সার্চ ইমপ্লিমেন্ট করব। কিভাবে সার্চ করব, সার্চ ভিউ দিয়ে মেনু আইটেমে, এবং এখানে এই যে সার্চ ভিউ অন কোয়েরি টেক্সট সাবমিট, আমরা যে টেক্সটটা সাবমিট করব ওই টেক্সটটা কোয়েরি হিসেবে এখানে সার্চ ভিউ, হ্যাঁ, সার্চ ইমপ্লিমেন্ট হবে। সো এটাই। আর অন কোয়েরি টেক্সট চেঞ্জ, এগুলো আপনার দরকার না, এগুলো তো আপনাদের আগের করা। সো ফাইনালি এখন যদি আমি অ্যাপটাকে রান করি, তো গত 2 দিন থেকে কিন্তু আপনাদের অনেক ইম্পর্টেন্ট, মানে গত 2 দিন না, মানে মেইনলি হচ্ছে আপনাদের প্রতিদিনই তো ইম্পর্টেন্ট ক্লাস। সো আপনাদের তো মেইনলি 30 ক্লাস, তা আবার মোটামুটি আমি ট্রাই করি আপনাদেরকে এই পুরো কোর্সের মাধ্যমে সবকিছু আপনাদের শেখানোর, হুম, যাতে আপনারা ফুলি ক্যাপেবল হতে পারেন। যেহেতু আমি নিজেও অনেকগুলো গভর্নমেন্ট প্রজেক্ট করেছি, বাট আপনাদের শিক্ষণ স্টুডেন্টরা কিন্তু তাদের থেকে কোনো অংশে কম নাই, এবং আমি আপনাদেরকে কমপ্লিট একটা জিনিস মানে শেখানোর ট্রাই করি সবসময়। সো যেগুলো আমি করে দিচ্ছি এগুলো বাসায় প্র্যাকটিস করবেন, আর আমাদের সামনে তো আরো ইম্পর্টেন্ট ক্লাস আছে। আমি মেইন অ্যাক্টিভিটি লঞ্চ করেছি, দেখেন মেইন অ্যাক্টিভিটির মধ্যে যে আমার অ্যাপল প্যানেল সব চলে আসছে। অলরেডি আমি আইকন দিয়েছিলাম, সেই আইকনটাকে সরিয়ে দিয়ে তারা তাদের মতো করে একটা আইকন দিয়ে দিয়েছে আমাকে। হ্যাঁ, এই যে সার্চ, এখন এখানে আমি যদি সার্চ করি যেমন অ্যাপেল, এই যে অ্যাপেল চলে আসছে। যদি আমরা এখানে সার্চ করি ব্যানানা, ব্যানানা চলে আসছে। আবার এখান থেকে ক্লিক করলে কিন্তু দেখেন ওইগুলো সার্চগুলো সব চলে গেল। হ্যাঁ, আবার ইচ্ছে করলে আমি এখানে আমি ধরেন অরেঞ্জ
অরেঞ্জ ওই আমি এখান থেকে কিন্তু ক্লিক ক্লিক করতে পারবো, যেখান থেকে ক্লিক করতে পারবো দেখেন চলে গেল। সো আপনারা মোটামুটি সার্চের ফাংশন গুলো শিখে ফেললেন। তো আজকে এই পর্যন্তই। তাহলে আপনাদের চ্যাটে তাহলে যেগুলো আমি পেয়েছি ইমেল আমি সেগুলোতে দিব। আর হচ্ছে তাহলে নেক্সট ক্লাসে আবার আপনারা জয়েন করেন। হ্যাঁ। সো কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন? ওকে, ঠিক আছে তাহলে ভালো থাকবেন, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আবার কথা হবে। আহ, আর হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট আপাতত আমি দিচ্ছি না, কারণ অলরেডি আপনাদের তিনটা দেওয়া হয়েছিল। সো আমি আর লেট করবো না, আপনাদের ওই ইমেল গুলো আমি তাড়াতাড়ি চেক করে নেবো মানে কয়েকদিনের মধ্যে। আর হচ্ছে আপনারা ওই শিক্ষণে যেখানে সাবমিট করার অপশন থাকবে সেখানে আপনারা দিয়ে দেন, হ্যাঁ তাহলে হবে। আর হচ্ছে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ কথা হবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।